আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর মুখী দিয়ে ইলিশ মাছের মজাদার একটি রেসিপি। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি কিন্তু পাওয়া দুষ্কর। এখানে আমি একটি ইলিশ মাছকে খুব ভালোভাবে টুকরো করে কেটে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি কিছু কচুর মুখীকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। কচুর মুখী এখানে আছে হাফ কেজি পরিমাণে। ইলিশ মাছ সাধারণত যা দিয়ে আপনারা রান্না করেন তাতেই কিন্তু রেসিপিটি খেতে খুবই মজার হয়। কচুর সাথে কিন্তু ইলিশ মাছ খুব ভালো যায়। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই এভাবে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করে খাবেন। আশা করি আপনারা আশাহত হবেন না। এখানে আমি ইলিশ মাছগুলোকে হলুদ এবং লবণের দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। 1 চামচ হলুদ এবং লবণ দিয়ে আমি মাছগুলোকে মেখে এবার ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে তেল পর্যাপ্ত পরিমাণে গরম করে তার মধ্যে একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল ব্যবহার করছি। মিডিয়াম আঁচে মাছগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিব। ইলিশ মাছ বাঙালির কিন্তু অনেক পছন্দের একটি মাছ। ইলিশ মাছ ভাজার সময় কিন্তু এর ভেতর থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসে যাতেই কিন্তু অর্ধভোজন হয়ে যায়। এখানে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একে একে উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছিল। এবার অন্য একটি কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটি পর্যাপ্ত পরিমাণে গরম করে তার মধ্যে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আছে 5-6টি কাঁচামরিচ, হাফ চা চামচ জিরা এবং একটি পেঁয়াজকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ সাধারণত খুবই মজার হয় খেতে, এতে কিন্তু অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি একটু ধনিয়ার গুঁড়াও ব্যবহার করছি মশলাগুলো যাতে পুড়ে না যায়, এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এখানে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো যতক্ষণ না এর ভেতর থেকে এভাবে তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দিলে কিন্তু মশলাটি কষানো হয়ে যাবে এবং এভাবে আপনারা যদি মশলা কষিয়ে তরকারি রান্না করেন তাহলে কিন্তু এটি খেতে খুবই মজার হবে। মশলাগুলো যখন এভাবে কষে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ কচু। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলুও ব্যবহার করছি। এবার আলু এবং কচুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিব। 2-3 মিনিট এভাবে কচুগুলো মশলার সাথে আমি নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব কচু এবং আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া অবধি। এক পর্যায়ে আমি ঢাকনা তুলে কচু এবং আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিব। সমস্ত পানিগুলো খুব সহজেই শুকিয়ে গেছে, এজন্য এখানে আমি 1/5 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও কচু এবং আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে যদি 2-3 বার আপনারা তরকারিটি খুব ভালোভাবে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে।
যখন এই পানিটু শুকিয়ে একেবারে তরকারিটি খুব ভালোভাবে কষে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব ঝোলের পানি। এই পর্যায়ে আবারও আমি ঢাকনা দিয়ে তরকারিটি খুব ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে দেখে নিতে হবে, যাতে করে তরকারিটি পাত্রের তলায় লেগে না যায়। পাত্রের তলায় যদি তরকারিটি লেগে যায় তাহলে কিন্তু এটি খেতে ভালো লাগবে না। আপনারা একটু পরপর ঢাকনা তুলে তরকারিটি অবশ্যই নেড়ে দিবেন। খুব ভালোভাবে সমস্ত পানি শুকিয়ে কচু এবং আলুগুলো কষে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আপনারা যে যেমনটা ঝোল রাখতে চান সে তেমনটাই ঝোলের পানি ব্যবহার করবেন। কষাতে কষাতেই কিন্তু কচুর প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এবার বাকিটাও ঝোলের পানি দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে। আপনারা বেশি ঝোল খেতে চাইলে পানির পরিমাণ বেশি ব্যবহার করবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। কচু এবং আলু কিন্তু পানি টেনে নেয়, এজন্য আমি একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করছি। ঝোলের পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। এই পর্যায়ে কিন্তু আমি চুলার কড়াইয়ের ঢাকনাটি দিব না। এই পর্যায়ে প্রথমেই যদি আপনারা ঢাকনাটি দিয়ে দেন তাহলে কিন্তু তরকারির ভেতরে থাকা সমস্ত তেলগুলো উঠে ঢাকনার গায়ে লেগে যাবে। এজন্য প্রথম 10 মিনিট আমি এভাবেই ঢাকনা ছাড়া জাল করে নিব। লাস্টের মুহূর্তে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করেছি। ঢাকনা তুলে এবার দেখছি ঝোলের পানি কিন্তু শুকিয়ে বেশ কমে গেছে। খুন্তি দিয়ে আমি টেস্ট করে দেখেছি কচু এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে তরকারিটি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার মজার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।